नमस्कार बंधुरा केमन आछो तोमरा सकले तोमादेर सकलकार आशीर्वादे आमी किन्तु खूब भालो आछि। और आजके आमी एकटा तोमादेर साथे नतुन भिडियो शेयर करते चलेछि जेटा तोमरा बुझतेई पारछो आमाके देखे। एई नाइटिटार फुल मेकिंग भिडियो आमी तोमादेर साथे टिउटोरियाल शेयर करते चलेछि। तो आमार भिडियोगुलो तोमादेर भालो लागले अवश्यई आमार यूट्यूब चैनलटाके सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटा टिपे दिओ। और फेसबुक থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই ম্যাক্সি ড্রেসটা তৈরি করার জন্য আমি টোটাল 3 মিটার কাপড় নিয়েছি, সুতির কাপড়, এবং এই কাপড়টার বহর ছিল হচ্ছে 42 ইঞ্চি করে। তো প্রথমেই আমাদের পুরো কাপড়টাকে খুলে উল্টো দিকে করে নিতে হবে, কারণ আমরা মার্কিংগুলো চকের উল্টো দিকেই করব। তাই আমি এটাকে উল্টো দিকে 4 ফোল্ড করে দিচ্ছি। আমি কিন্তু আমার চ্যানেলে সেলাই রিলেটেড অনেক ভিডিওই অলরেডি আপলোড করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে সেগুলো দেখে নিতে পারো। আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওই কিন্তু আপলোড করার। তো পুরো কাপড়টা আমি চওড়ায় 4 ভাঁজ করে নিয়েছি ভালো করে। আর আমার দিকে আছে বন্ধ দিকটা আর অপর দিকে আছে খোলা দিকটা। আমি প্রথমেই লম্বার জন্য কতটা লম্বা আমি নাইটিটা তৈরি করব সেই অনুযায়ী মার্কিং করব। তো এর জন্য আমি লেন্থ নিয়ে নিচ্ছি। আমি নিয়েছিলাম 3 মিটার কাপড়। আমি পুরো কাপড়টাই নাইটির লম্বাতে ব্যবহার করব। সেই কারণে আমি আর কাপড়টা কাট করছি না। তোমরা ঠিক যতটা ঝুল চাইছো তার সাথে সেলাই মার্জিন আরও 2 ইঞ্চি রেখে অ্যাড করবে। আমি এখানে দেখেছি আমার টোটাল কাপড়টা আছে 59 ইঞ্চি মতো। তো 2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে গেলে টোটাল লেন্থটা যেটা তৈরি হবে পাবো 57 ইঞ্চি মতো। আমি টোটাল নাইটির ঝুলটা এখানে পেয়ে যাব। তো তোমরা তোমাদের মতো মানে লম্বাটা কাস্টমাইজ করে নেবে। এবার খোলা দিকটা যেখানে আছে সেদিক থেকে আমি আর্মহোলের জন্য মার্কিং শুরু করব। এদিক থেকে আমি 3.5 ইঞ্চি দূরে একটা দাগ দিলাম। এবার এখান থেকে আমি 7 ইঞ্চি লম্বা নিচের দিকে একটা দাগ টেনে নিচ্ছি। তো 40 ইঞ্চি যদি পর্যন্ত চেস্ট সাইজ হয় তাহলে তোমরা 7 ইঞ্চিতে দাগ দেবে। এর বেশি 40 ইঞ্চির বেশি যদি চওড়া হয় চেস্ট সাইজ তাহলে 7.5 ইঞ্চি, আর 46-এর বেশি হলে 8 ইঞ্চিতে তোমরা এই মার্কিংটা করবে, যেটা আমি 7 ইঞ্চিতে এখন করলাম। তো এভাবে একটা বক্স তৈরি করে নিয়ে আর্মহোলের যেরকমভাবে আমরা শেপ দিই 1 ইঞ্চি দূরে টেপটাকে ধরে ঠিক একইভাবে কুর্তিতে বা ব্লাউজ যেরকম দিই একইভাবে সেম প্রসেসে আর্মহোলের শেপটাকে আমি দিয়ে নেব। এবার দেখো কাঁধের দিক থেকে আরও 2.5 ইঞ্চি দূরে আমি আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এটা আপাতত আমি একটা সোজা দাগ নিচের দিকে নামিয়ে রাখলাম। ডিপটা আমি এখন আর দিচ্ছি না, ডিপটা ডিপেন্ড করছে পরে আমি কতটা দেব। এরপরে আমি এখান থেকে গলাটা তৈরি করব, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো এটা আমাদের আর্মহোল হয়ে গেল। আর এরপরে যে কাঁধের একটা পট্টি তৈরি করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে তৈরি হবে। এই পট্টিটা আমি তৈরি করব, ওই পট্টিটা এই শোল্ডারের অংশের সাথে জয়েন হবে। এবার দেখো ভাঁজ করা অংশটা থেকেই আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব। তো আমার দিক থেকে আরও একটা ফোল্ড দিলাম, ঠিক যতটা অবধি আমি সোজা দাগটা কেটেছিলাম ততটা অবধি, তার বেশি কিন্তু দেবে না। এই ভাঁজ দেওয়া অংশটা থেকে আমি গলার যে ইয়োগ পট্টিটা তৈরি করব সেইটা বের করব। তো আমি গলার চওড়াটা রাখবো হচ্ছে 3 ইঞ্চি। গলাটা ডিপ রাখলে তোমরা 2.5 ইঞ্চিতে মার্কিং করবে, আর যদি তোমরা গলাটা ছোট করতে চাও সেক্ষেত্রে 3 ইঞ্চিতে আমার মতো মার্কিং করে নিও। গলার ডিপটা আমি 4.5 ইঞ্চিতে রাখছি। যদি আমি কাঁধের দিক থেকে শোল্ডার জয়েন করে করতাম তাহলে 5 ইঞ্চিতে রাখতাম, কারণ কাঁধে একটা 1/2 ইঞ্চি জয়েন্ট আসতো। আমি যেহেতু পট্টিটা একেবারে রাউন্ডে তৈরি করব তো সেই জন্য আমি 4.5 ইঞ্চি ডিপ নিলাম। এবার গোল করে আমি গলার শেপটাকে দিয়ে নেব। এখান থেকে আমি চওড়ায় 2.5 ইঞ্চি পট্টিটা তৈরি করব, তো সেটাই আমি দেখাচ্ছি। যতটা আমি গলার রাউন্ড করেছি ঠিক সেই রাউন্ডটাকে বজায় রেখে 2.5 ইঞ্চি দূরে দূরে আরেকটা করে দাগ দিচ্ছি, যেটা আমাদের পট্টি তৈরি হবে।
তো দেখতেই পাচ্ছ আমি রাউন্ডে টেপটাকে বসিয়ে করছি যাতে সব জায়গা থেকে এটা সমানভাবে পট্টিটা চওড়া তৈরি হয়। আমি যে মেজারমেন্টগুলো করছি তোমরা যদি সেগুলো একদম হুবহু ফলো করো, আশা করি তোমাদের নাইটিটাও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হবে। কলার পট্টির কাটিংটা করে নিলাম, আর আর্ম হোলে যেখানে শেপ দিয়েছি সেটাও কাটিং করে নিচ্ছি। আমি নাইটিটা কিন্তু স্লিভলেস তৈরি করব। তোমরা যদি স্লিভ দিয়ে পরতে চাও তাহলে তোমরা স্লিভের কাটিং এখানে করে নিতে পারো। দেখো পট্টিটা যেরকমভাবে আমি কাটিং করা দেখালাম, একইবারে দুখানা পট্টি আমাদের একবারে কাটিং হয়ে চলে এসেছে। তো আমাদের আলাদা করে কিন্তু আর পট্টি কাটার দরকার নেই। তোমরা এই প্রসেসটা করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা নাইটিটা তৈরি করতে পারবে। তো দেখো কাঁধের দিক থেকে যেহেতু আমরা জয়েন করব না, তো সেখানে একটা করে মার্কিং করে নিলাম জাস্ট। এবার আমাদের পুরো গলাটা এখান থেকে কাটিং করে দিতে হবে। কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলোকে সাইডে রাখবো, কারণ এগুলো আমাদের পরে বগলের সাইডে পট্টি তৈরি করতে কাজে লাগবে। আর দেখো শোল্ডারের দিক থেকেও একটুখানি এক্সট্রা কাপড় আছে, সেটাকেও আমি কাটিং করে নেব। এই পোর্শনটা এটাও কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। এবার দেখো এই গলার এই পট্টির সাথেই আমাদের বাকি কাপড়টাকে কুচি দিয়ে যোগ করতে হবে। তো যেখান থেকে কুচিটা স্টার্ট করব সেখানে আমি পট্টিতেও একটা মার্কিং করে নেব, আর নাইটির কাপড়েও যেখান থেকে কুচি স্টার্ট হবে সেখানেও একটা মার্কিং করে নেব। তাহলে আমাদের কুচিটা দেওয়ার সময় সুবিধা হবে। তো আমি এটাও 4 ফোল্ড করে এখানে একটা কাঁচি দিয়ে নচ লাগিয়ে নিচ্ছি। সেম প্রসেসে এই কাপড়টাতেও করে নিলাম। দেখো আমি মিলিয়ে দেখে নিচ্ছি কাঁধের কাজটাতেও আর যেখান থেকে কুচি শুরু হবে সেখানটাতেও আমি কাট এভাবে লাগিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবেই করবে, দেখবে তাতে রেজাল্ট খুব ভালো আসবে। এইবার দেখো গলার যে পট্টিটা তৈরি করব সেটা আমরা খুলে নিচ্ছি। দুটোরই সোজা দিকটা থাকবে ভেতর দিকে আর উল্টো সাইডটা বাইরের দিকে, দুপাশে দিয়ে এরকমভাবে গলার রাউন্ডে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পুরোটা রাউন্ডে সেলাই দিয়ে নিয়েছি। এবার ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে এটাকে আমরা সোজা করে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে আয়রন করে নিতে পারো, ফিনিশিং খুব ভালো আসে। দিয়ে সাইড দিয়ে আরেকটা করে আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে এসেছি আর পুরো নাইটিটা আমরা এরকম গোল করে বিছিয়ে নিয়েছি। আমরা এরকমভাবে এবার কুচিটা দেব। তো কিভাবে কুচিটা দেব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি পিন আটকে নেব যাতে সেলাই করতে সুবিধা হয়। নাইটির কাপড়টা আমি সোজা রেখেছি আর পট্টির উপর পাটটা সরিয়ে রাখবো। পট্টির নিচের পাটটার সাথে উল্টো দিকে আমি কুচিগুলো দেব। আগে শোল্ডার দুদিক জয়েন করে নিচ্ছি, তাহলে কাটটা একদম সমান সমান থাকবে। তো কাট টু কাট আমি মিলিয়ে নিলাম। এবার দেখো যেখান থেকে কুচি স্টার্ট হবে সেখান থেকে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাপড়টা বেশ চওড়া ছিল তাই আমার অনেকগুলোই কিন্তু এখানে কুচি পড়বে। তো সেভাবে আমি কুচিগুলো আগে থেকে সেট করে দেখাচ্ছি। একটা দিক তোমাদের আমি সেট করে দেখিয়ে দিচ্ছি। একদিক দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম।
সেমভাবে এই পাশটাকেও করে নিতে হবে। তো আমি একটা সেলাই দিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কুচিটা পড়েছে। এবার এর উপর থেকে আমাদের যে উপরের পট্টিটার কাপড়টা সরিয়ে রেখেছিলাম সেইটাকে বসিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাহলে সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে দুদিক থেকে কিন্তু খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। তো এইভাবে আমাদের রাউন্ডে সেলাইটা পুরো দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর আমাদের নাইটির গলাটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। যেহেতু হাতা অ্যাটাচ করছি না, সেজন্য স্লিভলেস তৈরি করার জন্য বগলের কাছে আমি এক্সট্রা কাপড় থেকে তেরচা পট্টি কেটে নিয়েছি। সোজাভাবে নাইটির কাপড়টা রেখে তার উপরে উল্টো দিকে পট্টির কাপড়টা রেখে সেলাই দেবো, দেন ফোল্ড করে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। গলা এবং হাতার দিক দুদিকই আমার কিন্তু ফিনিশিং দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ ভেতর দিক থেকেও কত সুন্দর ফিনিশিং এসছে, উল্টো সাইড থেকেও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা উল্টো দিকে টার্ন করে নিলাম। এবার সাইড সেলাই দিয়ে মানে ফিটিংসের সেলাইটা দিয়ে বটমের দিকে নিচটা ফোল্ড করে সেলাই করে দিলে কিন্তু আমাদের পুরো নাইটিটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমার আজকে তৈরি করা নাইটিটার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।